নমস্কার, ফ্যাসিলিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে শীতলা পুজো, আর দেখুন আমার ফুল গাছটায় কত ফুল ফুটেছে, অন্ধকার হয়ে গেছে দেখতে পাবেন না, প্রচুর ফুল ফুটেছিল এবার এই গাছটা। সাদাটাই বেশি হয়েছে, গোলাপিটাই কম। একটু বাজার করে আসি, ঝটপট চলে আসবো। চলুন, রেডি হয়ে গেছি, বেরোই। মেয়ে আর বর অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছে, ওরা যাবো আর চলে আসবো। তো চলুন আমরা এখন বাজারে এখন একটু ঘুরে চলে এসছি। এখান থেকে মেয়ের টুকটাক দুটো প্যান্ট নেবো, ঠাকুরের বাজার মোটামুটি নিয়ে চলে এসেছি আমরা দশকর্মা। ওর বাবা কালকে ফল বাজারটা সকালবেলা করবে। 8:30টার সময় সন্ধ্যার চা খাচ্ছি, আর কটকটি ভাজা আর মমস ম্যাজিক বিস্কুট নিয়েছিলাম, সেটা খাবো। তো সকাল সকাল উঠে মোটামুটি একটা কাজ সব গুছিয়ে ফেলেছি, দেখাই চলুন। দেখুন, সকালে উঠে আমরা যে জলটা খাই সেই জলটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে চা খাওয়া কমপ্লিট। পনিরের আলু কেটে রেখেছি, আর আমাদের যে দাদা পনির দেয় 1 কেজি পনির দিয়ে গেছে। এটা আজকে রান্না করব। কালকের জন্য এই পনিরটা রেখে দিয়েছি, এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে এতটা লাগবে না, 1 কেজি পনির মানে অনেকটা। এখানে টুকটাক যেটুকু বাজার দরকার ছিল সেটুকুই করেছে, কালকে বাজার করবে। এই যে আলু নিয়ে এসছে 5-6 কেজি, মানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। বেলা উঠে সমস্ত ফুল তুলে মেয়ের 13 রকম ফুল গুছিয়ে দিয়ে এসছি। 13 রকম কি, এখন দেখলাম 15-16 রকম ফুল হয়ে গেছে। আর এখানে কালকে ও সুতো, আমাদের এখানে ফুলবাজারে ঠাকুরনগরে দেখলাম দুব্বা দিয়েই সুতো বাঁধা কিনতে পাওয়া যাচ্ছে, ও তাই কিনে নিয়ে এসছে। আর ঝামেলা করেনি বাড়িতে। আর এখানে 13 রকম ফুল, এই ফল আর এখানে সুতো, 13 রকম ফুলও নিচে দিয়ে এসছে, 13 রকম মিষ্টিও নিচে। চলুন, আমি এখন একটু ঘরটার ঝাঁট দিয়ে মেয়ে একটু ঘরটা মুছে ও স্নানটা করে নেবে। আর শীতলা মন্দিরের পুজোর ওখানে আজকে সব কিছু দেখাবো, যার জন্য রান্না এখানটা হয়তো রান্না হওয়ার পর একটুখানি দেখাবো। বাদ বাকি আজকে পুজো যখন চলবে, মেয়েরা আবার বিপত্তারিণী পুজো করবে, মেয়ে আসবানি, ওটাও একটু দেখাবো, আর শীতলা পুজোটা দেখাবো। তো চলুন ঝটপট এখন কাজ গুছিয়ে নিই। এখানটা একটু জায়গাটা পরিষ্কার করে পুরো ঘিঞ্জি হয়ে রয়েছে, ঘরটা ঝাঁট দিয়ে দেবো। মেয়ে তাহলে ঘরটা মুছে দেবে, আমি বাইরেটা মুছে নেবো। তো দেখুন, এখানে পনির ভাজা বসিয়ে দিয়েছি, একটু লবণ, হলুদ আর 2-4 দানা চিনি ছড়িয়ে দিয়েছি। পনিরটা হালকা করে ভাজা হোক, একটু লাল লাল হলে তারপরে নামাবো। আর একদম টাটকা পনির, মানে দাদা সকালে কেটে পুরো গরম ছিল যখন নিয়ে এসছে, দিয়ে গেছে। ওই দাদা আমাদের দুর্গা পুজো সব পুজোতে বা নিরামিষের যেদিন প্রয়োজন হয় সব এতেই পনির দেয়, ভীষণ ভালো দেয় আমাদের পাশের পাড়ায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন পনিরের মশলা করে নিয়েছি। এর মধ্যে সাদা তিল, আমি এখন আর 4 মগজ আর কাজু বাদাম টাদাম দিই না, সাদা তিল দিই। তার মধ্যে ধনে জিরার গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, এই দিয়ে পুরো একটা টক দই, এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই পনিরে দেবো, অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা একদিন আমার এই রেসিপিটা করে খেতে পারেন এইভাবে। আমি যে মশলাগুলো দিয়েছি, আর নামানোর আগ দিয়ে একটু ঘি গরম মশলা দেবো, আর পনিরটার মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে দেখুন, পনিরের আলু আর মশলা প্রায় কষানো হয়ে গেছে, কালারটা দেখুন কি দুর্ধর্ষ এসছে। এর মধ্যে এবার পনিরটা দিয়ে দেবো। একদিন এরকমভাবে করে খাবেন, অপূর্ব লাগে, অপূর্ব। যে কোনো পুজো পার্বণে
বা নিরামিষের দিনে খাবেন, দারুণ, ভীষণ সুন্দর হয় এটা খেতে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। আর এখানে দেখুন ভাতও ফুটে গেছে, এই দুটোই তরকারি, ভাত আর পনিরের তরকারি। আর এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা বড়া করে নেব। কি অপূর্ব লুচি করছে আমার মেয়ে, মানে সাইজগুলো এত দারুণ কেটেছে। আর ওইদিকে সানি কুমার তরকারির ডিপার্টমেন্টে, আর ও দিদি লুচির ডিপার্টমেন্টে, সব রান্নায় এক্সপার্ট। আমাদের আর টেনশন নেই কোনো অনুষ্ঠান নিয়ে, কাজ নিয়ে। এই যে ময়দা অনেকটা মেখেছে আমার মেয়ে। আর এখানে দেখুন দুই ভাই বোনের 13-13-26টা লুচি। আর এখানে এখনো ভাজা, এই দুটা হলে হয়ে যায়, আমরা দুইজনের। আর এখানে এই যে সানি আলু ভাজছে, এই যে দেখুন ওরা একটু দেখুন, এবার সব আলু দেয় একসঙ্গে। হ্যাঁ দিয়ে এবার এটা কড়াই ঢাকনা দে। চলুন রেডি হয়ে গেছি, ঠাকুর মশাই এসে বসে রয়েছে। আমার মেয়ে চিৎকার করে যাচ্ছে নিচের থেকে, এখন দৌড়ে দৌড়ে সব কিছু মন্দিরে নিয়ে গুছিয়ে ফেলবো। চলে যাওয়ার পরে কটা ফুল ছিল নিয়ে এসছি। কই ঠাকুর মশাই? এই যে চলুন, মনাদের এখানে বিপত্তারিণী পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ওরা দুই ভাই বোন মিলে করে নিয়েছে। লুচিগুলো অপূর্ব করেছে দেখুন ঠাকুরের, ছোট্ট ছোট্ট। আর জায়গাটায় যে উপরে একটা ত্রিপল দিয়ে দিয়েছে, এই যে এখানে বাসন সব দিয়ে, দাঁড়াও কাটবো, তুমি সামনে বসে বসে সব গুছাই দেবা। কি কেন জায়গাটা তো নারকেল ইয়ে করতে গেছে, তুই কি নিবি? এইগুলো হয়ে গেলে তাহলে নিয়ে আসবি আবার। এইবার কি গুছাবা? ফল কেটে দেবো? তাহলে তুমি এরকম ভাবে পারবে না, তুমি নিচে বসো। এত বয়স্ক মানুষ, বুড়িটাও দেখাই দিই, বগলটা তো ঢাকো, বগলটা ঢাকো। কাঁঠাল ছুটুনি আর একজন নারকেল কুড়ানি। তুমি কেটে ছিঁড়ে যা রাখবে রাখবে। আমাদের এখন পুজোয় বসবে সাধনদা, মনাদের বিপত্তারিণী পুজো করা হয়ে গেছে। তো ভাই কই? চলে এসেছে। হ্যাঁ তোমরা খাস দিয়ে দে, দিয়ে খেয়ে নি।
একটা খাবো। একটা মিষ্টি দাও তো আমার জন্য মিষ্টি চাই। ওখান থেকে একটু একটু করে মানে ভেঙে ভেঙে খাবো সব কটার থেকে, তারপর রেখে দেবো ওই যে ঘটিতে। আমাদের পুজো শেষ, এইবার খোলা ভেঙে আমরা চলে যাব, তাই মা জোগাড় দিচ্ছে। এখন